দর্শক, এই মুহূর্তে পাওয়া সবচেয়ে বড় ব্রেকিং নিউজ হলো কার্লো আনচেলত্তির আগামী যেই স্কোয়াডটি প্রকাশ করবে ওই স্কোয়াড থেকে বাদ পড়তে যাচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। কিন্তু কেন, কি হয়েছে আবার বিনির? দর্শক, প্রথমেই এই কথাটি বলে রাখি, আমরা এই তথ্যটি আমাদের প্রকাশ করেছে গ্লোবো নামক বড় সংবাদ মাধ্যমটি, যেটি ফুটবল বিশ্বের অন্যতম বড় সংবাদ মাধ্যম। ওইখান থেকেই আমরা এই তথ্যটি সংগ্রহ করেছি, কারণ সিবিএফ সরাসরি কোনো তথ্য আগে ভাগে প্রকাশ করে না, সেটি আমি বিগত ভিডিওতেও বলেছি। যাই হোক, এবার একটু বলেনি কেন কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিচ্ছেন। প্রথমেই আসি ব্রাজিলের আগামী 2 ম্যাচ নিয়ে, অর্থাৎ আগামী 2 ম্যাচ ব্রাজিল মাঠে নামবে চিলি ও বলিভিয়ার বিপক্ষে। যে দুটি ম্যাচ ব্রাজিলের জন্য তেমন বেশি গুরুত্বপূর্ণ নয়, কারণ ব্রাজিল ইতিমধ্যেই বিশ্বকাপে কোয়ালিফাই নিশ্চিত করে ফেলেছে। শুধুমাত্র নিয়ম রক্ষার্থের জন্য ওই দুটি ম্যাচ খেলবে, তাই দুটি ম্যাচ তেমন বেশি গুরুত্বপূর্ণ নয় ব্রাজিলের জন্য। এছাড়াও দুটি ম্যাচ থেকে একটি ম্যাচ বাধ্যতামূলকভাবেই ভিনিসিয়াস জুনিয়র খেলতে পারবেন না, কারণ বিগত ম্যাচ হলুদ কার্ড পাওয়ার কারণে তিনি সাসপেন্ড হয়েছেন, ফলে চিলির বিপক্ষে বাধ্যতামূলক খেলতে পারবেন না। তাই কার্লো আনচেলত্তি আর চাইও না যে আরেক ম্যাচের জন্য তাকে দলে ডাকুক। ফলে ভিনিসিয়াস জুনিয়রের বদলে যদি আরো এক ফুটবলারকে ডাকে, তাহলে সে দুটি ম্যাচই খেলতে পারবে এবং অন্যদিকে ভিনিসিয়াস জুনিয়রও একটু রেস্ট পাবে। এই কথাটি চিন্তা করেই কার্লো আনচেলত্তি ভিনিসিয়াস জুনিয়রকে বাদ দিতে যাচ্ছেন। তবে এই তথ্যটি কতটুকু সত্য আমার এখনো জানা নেই, শুধুমাত্র গ্লোবো থেকে পাওয়া এই তথ্যটি আমি আপনাদের মাঝে প্রকাশ করেছি।